আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখন অজু করব, অজু করে নামাজ পড়ব। অজু করে আসলাম, এখন নামাজিটা নিব। নামাজিটা টুপিটা একসাথে নিয়েছি। টুপিটা আমার হাতে আছে, নামাজিটা বিছালাম। আচ্ছা, টুপি চেয়ারের উপরে রাখছিলাম। নামাজিটা একটু উল্টা হয়ে গেছিলো, পরে আবার ঠিক করছি। নিয়ত বেঁধে এখন নামাজটা পড়ে ফজরের নামাজটা আমি পড়তেছি। আমি এখন রান্নার জন্য তরকারি কাটবো। সেজন্য আমি আজকে সিম নিয়েছি, সিম কাটবো। কী করবো, কষ্ট হয়, তারপরেও করতে হয়। সিমগুলো খুব ভালো ছিল, সিমের বিচিগুলো খুব বড় ছিল। এখন আমি একটু চা খেয়ে নিব। তরকারি খাইতে আমি চাটা করলাম। অবশ্য তরকারি কাটার আগে দিয়ে আমি চাটা বসাইছিলাম। তা চাটা হয়ে গেছে। আমি এখানে দুধ আর চিনি দিয়ে গুঁড়া দুধ দিয়ে আমি চা খাই, গুঁড়া দুধ দিলাম, চিনি দিলাম। এখন আরও একটু তরকারি কাটা বাকি রয়েছে, এগুলো কাটার জন্য আসছি। এখন টেবিলের উপর কিছু সবজি রয়ে গেছে, এগুলো আনতে যাচ্ছি। আমি বাসায় থাকলে স্টিক ছাড়া এভাবে হাঁটি, লাফায় লাফায় হাঁটি। কী করবো, লাফায় লাফায় হাঁটতে স্টিক নিয়ে হাঁটা যায় না, পিছলা খাই যায়, খাই যায়। এখন আমি তরকারির জন্য মাছ রেডি করব। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে চিম দিয়ে রান্না করব। তো আমি মাছটা ভিজায় রাখছি, মাছটা এখন আমি ধুয়ে নিব। মাছটা আমি বেসিংয়ের মধ্যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে মাছটা ভাজবো। সেজন্য আমি কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটার মধ্যে লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিব। যদিও হলুদটা আগে দেওয়া দরকার, কারণ হলুদটা আগে দিলে কালারটা সুন্দর আসে। লবণ দেওয়ার পর হলুদ দিলে কালার সুন্দর আসে না। তো আমি একসাথে দিয়ে এখন মাখবো। মাখার পর আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। না সরি, আমি তেলটা প্রথমে যে তেলটা দিয়েছি ওটা হয় নাই, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিব। আমার রান্না করতে কষ্ট হলেও খারাপ লাগে না, ভালোই লাগে রান্না। তো এখন ভাতের মার গালবো। ভাতের মার আমি খুব সুন্দরভাবে ভাতের মার গালতে পারি। ভাতের মার গালতে গেলে অনেকে হাত ফুঁড়ে ফেলে, ভাত ফালাই দেয়। আমার এরকম হয়েছে, তবে খুব কম হয়েছে। এই কাজটা আমি খুবই মনোযোগ দিয়ে করি, কারণ একটু এদিক ওদিক হলে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেই জন্য আমি এটা খুব মনোযোগ দিয়ে করি। দেখেন আপনারা, আমি ভাতের মারটা কত আস্তে আস্তে গালতেছি। ব্যাস, আমার ভাতের মার গালা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেব। আমি তরকারিটা সিমটা কাটছি, সিমটা এখন আমি বসিয়ে দেব রান্নার জন্য। খোদা হাফেজ।